দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে বলেন? কথা কয় না লেগেছে? আমাদের এক চাচা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবাজি আমার নামটা দেখো, আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাচা কষ্ট করে কেন আসলেন আপনি? এই যে এখন আসলেন, এই সকালবেলা আরো একটু আগে আসার দরকার ছিল। বলে ফজর পড়েই তো আসলাম। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। ঠিক না ঠিক? ফজর পড়ে আসলাম, তাহাজ্জুদ পড়ে কাজ করা শেষ। বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও, তা না হইলে আমার পুত্রবধূ আবার বলবে বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই। কালি লাগাই দিয়ে যখন চাচা যাচ্ছে, চাচারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা, বলছে চাচা শোনেন, চাচির ডাও কিন্তু শেষ, আবার যেন পাঠায়েন না। বলছে তোমার চাচি দিয়ে গেছে? তা বলছে দিয়ে গেছে বলেই তো বলছি। আহারে কত বড় বেঈমান, কত বড় নেমো খারাপ, কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি। আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালাও। যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা, চাচির পরে কেন এত রাগ? উনার ভোট দিয়া হয়ে গেছে, নৌকায় ছেড়েছ বুঝলে কি গালাগালি? বলছে না বাবা, ও কিস্তিতে দিয়েছে, অসুবিধা নেই, নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দুঃখ হলো আজ 12টা বছর তোমার চাচি মারা গেছে, কবরে আছে, ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না। কত বড় নেমো খারাম গো, ভোট দিয়ে জাতি পেল কিন্তু দেখা করে জাতি পেল না। কার সাথে সংসার করলাম, কার সাথে এতদিন ধরে বসবাস করলাম, আজ 12টা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না। এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মায়েরে মুরে বর্ডারে পাঠাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না, যেত না? আরে কত তেল, সংসদে কত গান শোনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে, যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো,
আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না, গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনার জন্য দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। কথা কয় না? ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করিয়েছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কয় কোনকে দোয়া কনে লাগাইছে। আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো, কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকাবো পাইছিস। বেয়াদব কোথাকার! কত বড় শয়তানের শয়তান! আর এইসব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়ে। আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো। কথা কয় না? বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো, আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না? চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, এর বোঝেও না, একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল। বললাম যে আছে মানে কি ডবল ঠিক, আপনার জন্য জায়েজ, তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান, তাহলে জায়েজ না হারাম? আপনার নিয়তি হইলে জাহান্নামে যাবেন, তাই স্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন? কথা কয় না? আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়ার, তাইলে আপনি স্টার জলসা কেন, ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন। আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার, তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে। স্টার জলসা জি সিনেমায় বলবো, ও এই গানটা তো এখনো শেষ করিনি। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান।